হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার আজকে ট্রাভেল ব্লগে স্বাগতম। প্রতিটি ব্লগেই থাকে এক একটা গল্প, আর আজকে আমি সেই আহ, নিয়ে এসেছি সেই গল্পের মধ্যেই। বিষয়টা হলো যে আজকে প্রায় উম, আমার বোন আমি প্রায় 10 বছর পরে আমার এই মামা বাড়িতে এসেছি। এইটা আমার মামা বাড়ি। এই যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা একসময় ছিল মাটির রাস্তা যখন আমি আসছিলাম। বন্ধুরা, সকাল 11টা, ভীমরুলি দুয়ারিবাড়ি থেকে আমার ফ্যামিলি সহ চলে যাচ্ছি আমার মামা বাড়ি। ভীমরুলি দুয়ারিবাড়ি থেকে কুড়িয়ে আসার পরে নিয়ে নিলাম একটি অটো। সে অটোতে চলে যাচ্ছি সেই সবুজে ঘেরা স্মৃতিময় রাস্তা থেকে। সত্যি বলতে অনেকটা আজকের খুশি লাগছে যে 10 বছর পরে সেই স্মৃতিময় জায়গায়, সেই স্মৃতিময় মানুষদের সাথে যোগাযোগ করতে, দেখা করতে এবং ঘুরতে। একটা মজার বিষয় হলো যে এত সুন্দর ওয়েদার এবং ঘুরতে যাচ্ছি। অনেক মানুষের কাছে বৃষ্টি খারাপ লাগে, বাট আমার কাছে বৃষ্টিটা একটু অন্যরকম। সবসময় বৃষ্টিটা আমি ফার্স্ট ফেভারিট অপশনে রাখি। যাই হোক, আজকেরও সেই বৃষ্টি নামছে, যদিও মা, দিদি, মাসি তারা বলছে আজকের ভাগ্যই খারাপ, বৃষ্টি নামছে। বাট আমি অনেক উপভোগ করছি যে সবুজে ঘেরা রাস্তা, সেই স্মৃতিময় রাস্তা এবং পাশাপাশি সেই বৃষ্টি। বরিশাল থাকাকালীন সময় মেন সড়ক থেকে অনেকবার বাড়িতে গেছি, বাট মামা বাড়ির পথে প্রবেশ করতে পারিনি। অনেক ইচ্ছে ছিল, বাট সেরকম সময় সুযোগ হয় নাই। গাছের পাতা থেকে পিরি পিরি বৃষ্টি পড়ছে এবং এখন একটু দাঁড়িয়ে আছি মামা বাড়ির দরজায়। সত্যি বলতে এখন যে রাস্তা থেকে যাচ্ছি, সেই রাস্তা থেকে যে গাড়িতে যাব, সেটাও একটি অভাবনীয় বিষয়। বদলে গেছে অনেক কিছু, আবার কিছু রয়ে গেছে, যেমন মন্দির, পুকুর, তারপরে কিছু বাড়িঘর। এই হলো সেই ছোটবেলার স্মৃতিময় পুকুর। বাট মানুষ বলে যে আহ, বাড়ি দুটো হয়, একটা হলো নিজ বাড়ি আর একটা হলো মামা বাড়ি। তো মামা বাড়ির পথ আমি বিগত 10 বছর পরে পথে আসলাম, যেটা আমি এবং আমার বোন, আমার মাও বলতে গেলে অনেক বছর পরে এসেছে, প্রায় 6-7 বছর পরে। দেখা গেছে সবার এক্সপ্রেশনটাই ছিল, সবার অনুভূতিটাই ছিল মানে অনাকাঙ্ক্ষিত। কি বলবো ভাই, আমি দেখা গেছে এই যে এই রাস্তা, মানে এত বছর পরে দেখতে পাচ্ছি, মানে মনটা চুরিয়ে যাচ্ছে একদম, সত্যি কথা বলতে। যাই হোক, আর লোকেশনটা হলো এটা, আপনারা অনেকেই চিনবেন, দেখা গেছে যারা বরিশালের ভিতরে আছে। এটা হচ্ছে বরিশাল বানুড়িপাড়া থেকে এখানে শিমুলতলা, আর ওই সাইডের যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওপারে, ওইটা হলো নারায়ণপুর দিয়ে ঢোকে, আর এই দিক দিয়ে শিমুলতলা দিয়ে ঢোকে। এই জায়গায় হচ্ছে সামনে হচ্ছে শ্যানরাট বাজার। তো এই জায়গায় হলো আমার মামা বাড়ি। মানে আমার বাড়ি থেকে আসতে তেমন সময় লাগে না, বাট দেখা গেছে মানে এমন পরিস্থিতি হয় মানুষের লাইফে, দেখা গেছে অনেক সময় খুব প্রিয় জিনিস থাকলেও সেই প্রিয় জিনিসটা মানে করতে করতে পারি না, বা করতে পারি না, ধরতে পারি না। বাট এত বছর পরে আইসা মানে অনুভূতিটা সত্যিই অভাবনীয় একটা। যাই হোক, পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর সাথে থাকুন। মাদারকাঠি গ্রাম, যেটি অবস্থিত বরিশাল জেলার বানুড়িপাড়া উপজেলায়। অনেক মানুষ এই গ্রামটির মাদারকাঠি নাম না জানলেও খলিশাকোঠা
নাম অধিকাংশ মানুষই জানে। এটি মূলত বানুরীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন সংলগ্ন একটি অন্যতম পরিচিত স্থান। মাদারকাঠি ও খলিশাকোটা পাশাপাশি অবস্থিত হওয়ায় দৈনন্দিন বাজারঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক মেলামেশার জন্য স্থানীয় মানুষ খলিশাকোটা বাজার কেন্দ্রিক যোগাযোগ বজায় রাখেন। তাছাড়াও মাদারকাঠি গ্রামে রয়েছে নৈসর্গিক সৌন্দর্য। গ্রাম জুড়ে মেঠো পথ, নারিকেল, সুপারির বাগান, ছোট বড় খাল এবং বিস্তীর্ণ ফসলি জমি অঞ্চলটিকে এক শান্ত সবুজ রূপ দিয়েছে। তাছাড়াও কৃষিকাজ, ফলমূল চাষ এবং স্থানীয় বাজার কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। এখানকার মানুষ সহজ সরল, পরোপকারী এবং পারস্পরিক সৌন্দর্যপূর্ণ আবহাওয়া বসবাস করেন। তাছাড়াও এসব অঞ্চলে ঘুরতে আসলে দেখতে পারবেন গ্রামীণ জীবনের মানুষের জীবনযাপন এবং বিভিন্ন রকমের মাছ ধরার কলাকৌশল। তাছাড়াও ছোট ছোট রাস্তা, সবুজে ঘেরা। আর মূল বিষয় হলো মাদারকাঠি গ্রামের আশেপাশে এই একটি বাজার রয়েছে, যেটির নাম হলো সেনহেরহাট বাজার। এখানে প্রতি শুক্রবার হাট বসে। তাছাড়াও সচরাচর দৈনন্দিন জীবনের একটা ফ্যামিলির খাওয়া দাওয়ার জন্য যেসব জিনিসপাতি লাগে কম বেশি তা এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, সব কিছু ঘুরে ফিরে মামা বাড়ির সেই পুরনো রাস্তা, সেই পুরনো পুকুর, সেই বাড়িঘর, সব কিছু সব মানুষদের সাথে কথা বলে সত্যি বলতে আজকের ফুল ট্যুরটাই ছিল অসাধারণ, যেটা 10 বছর পরে আমার খারাপ মনটাও ভালো করে দিছে, এরকম একটা বিষয়। যাই হোক, আবারও আসবো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।